আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি বুটের ডাউলটা কিভাবে রান্না করলাম। এটা আসলে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য আর কি। তো ডাউলটা আমি রাতে ভিজায় রাখছি, ভিজায় রেখে সকালে আমি সিদ্ধ করে নিছি। আমি আলাদাভাবে কিন্তু ডাউলটা সিদ্ধ করে নিছি। তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এগুলি দিয়ে ভেজে নিছি। ভেজে নেওয়ার পরে আমি এটাতে আলু দিছি, এই যে গোল গোল করে কেটে। তো আলুটা আমি তেলের মধ্যে ভেজে নিব পেঁয়াজ সহ একসাথে। আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে দিছি। টমেটো দেওয়ার পরে এখানে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তারপরে এই যে পানিটা দিলাম না, এটা আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট করছিলাম ব্লেন্ডারে, ওই পানিটা দিয়ে দিলাম আর কি একটুখানি। এরপরে আদা রসুন পেঁয়াজ পেস্ট দিব, দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিব, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই ডাউলটা খুবই মজা, এটা ভাত দিয়েও খাওয়া যায়, ভাত দিয়ে, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়েই খাওয়া যায়। তো এই যে আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে, এই যে টমেটোটাও একটু গলে গলে আসছে, তখন আমি এখানে ডাউল দিয়ে দিব। ডাউলটা আমি আলাদা সিদ্ধ করে নিছি। ডাউল দিয়ে দিব, দিয়ে ভালোভাবে এই যে কষিয়ে নিব। এই যে কষিয়ে নিব, কষিয়ে নিয়ে তারপর আমি এই যে ডাউলটা রান্না অবধি অপেক্ষা করব আর কি। আসলে পেজ চালানো কিন্তু অনেক কষ্ট। এই যে আমার $100 উপর হয়ে গেছে, এটা আসলে অনেক কষ্ট করে হয়েছে। আমি 9 মাস হয়েছে আর কি পেজ চালাই। তো এই যে আসলে ভিডিও করা এগুলি কিন্তু খুবই কষ্টের একটা কাজ। আর করছে আমি ওই যে সারাক্ষণ কিন্তু আমি অন্যের আইডিতে অত ছুটাছুটি করে কমেন্ট করি না, কারণ আমি এই পর্যন্ত 9 মাসে একবারও কমেন্ট ব্লক খাইনি। কমেন্ট ব্লক আমি খাইনি একবারও, কারণ আমি কমেন্ট করি, আমি থাইমা থাইমা করি। আমি ফলোয়ারের পিছে কখনোই ছুটি না, কারণ ফলোয়াররা বেশি ভিডিও দেখে না, সব নন ফলোয়াররা দেখে। নন ফলোয়ারদের অনেক অনেক ধন্যবাদ। তো এই যে আমি আসলে ধনিয়া পাতাও দিয়ে দিছি ডাউলের মধ্যে, ধনিয়া পাতা দিয়ে দিছি, দিয়ে তারপর এটার মধ্যে আমি রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিব। তারপরে শুকনো মরিচটা দিতে আর কি ভুলে গেছি, শুকনো মরিচ দিলে আরও গ্রান হয়, খুব ভালো লাগে। এই ডাউলটা কিন্তু আবার অন্য ডিম ভাজি করে কেটে কেটেও দেওয়া যায়, ওইটাও আবার অনেক স্বাদ হয় কিন্তু এই বুটের ডাউলের মধ্যে। মানে খাওয়ার জিনিস আসলে, রান্না হচ্ছে আসলে ভালোবাসার জিনিস। আপনি ভালোবেসে যতটা আসলে রান্না করবেন, রান্নাটা ততই সুন্দর হবে। আর সিম্পল রান্নাগুলি সবচেয়ে সুন্দর, ভালো লাগে খেতে। আসলে রান্নার মধ্যে মশলার আইটেম যত বেশি কম দিয়ে আপনি সিম্পলভাবে রান্না করবেন, ওই রান্নাটা সবচেয়ে বেশি মজা হয়। আসলে আমার রান্নাটা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই একটু আমার পেজটা ফলো করে দিবেন, আর পারলে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আর কি। রান্না হয়েছে ভালোবাসার জায়গা, এখানে যতটা ভালোবাসা দিবেন আসলে ততটাই করবেন। আসলে পেজ চালাইতে চালাইতে আসলে অসুস্থ হয়ে গেছি, বাসার কাজকর্ম, তার উপরে আবার পেজ চালানো এতটা সহজ না। এই যে $100 উপর করছি, এটা অনেক কষ্ট করে করছি আসলে। তো আমার এই যে ডাউলটা হয়ে গেছে, এটা রুটি পরোটার সাথে করতে পারেন। আল্লাহ হাফেজ।